সেন্ড করছিলাম আপনার ইমেলে, একটু চেক করেন তো ইনবক্সে গেছে কিনা। আচ্ছা আমি দেখতেছি। না আমি এখনো কোনো মেসেজ পাইনি। মাহমুদুল হাসান সাকিব ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করে দেখেন। হাসান ভাই আপনি স্ক্রিন শেয়ার করে দেখেন, আপনার ইমেলটা আমি এখনো পাইনি। ভাই আমারটা কি পেয়েছেন? আপনারটাও পাইনি। আপনি কি শুধু আমাকে একাই দিয়েছেন না অন্য কাউকে দিয়েছেন? অন্যদেরও পাঠিয়েছে, আপনারটাও মনে হয় আমি আলাদা পাঠিয়েছি আর কি পরে। আমি কি এখন আবার সেন্ড না করব? আপনারটা পাইছি, একটু দেখে নিই। আপনি যে মেসেজ পাঠাইছেন গতকালকে রাতে 8:30টায়, আমারটা পাইছেন নাকি? হ্যাঁ ওরকম সময়ই হবে। আপনার এখানে শুধু ইমেল সিগনেচার আসছে। আপনি মানে কেমন দেখেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা এটা ও কে আচ্ছা স্ক্রিন শেয়ার আচ্ছা। করছেন? সাকিব ভাই। হ্যাঁ হ্যাঁ আমার, জি ভাই। আপনার এখানে কি যে আপনি কি করছেন, একটু নিচে আসেন। আপনি যাদের ইমেল পাঠাইছেন এর মধ্যে 33% ওপেন করছে, হ্যাঁ 2 জন ওপেন করছে, একটা ক্লিক করছে। কিন্তু আমি তো আপনার মেইলটা পাইনি এখন। আচ্ছা আমি এটা কি দেখা যাবে? হ্যাঁ এটা এখান থেকে আপনি শুধু ইমেলটা এডিট করতে পারবেন। এটা ভাইয়া থিম পার্সের থেকে একটা পোর্টফোলিও ইয়ার জন্য ইয়ে করছেন, বুঝছেন? হ্যাঁ বুঝতে পারছি। আপনারা বাইরে থেকে ইমেজ নিলে অবশ্যই ফ্রি ইমেজ নেবেন আর ইমেজগুলো অপটিমাইজড করবেন। এটা ভাইয়া স্ক্রিনশট নিয়েছিলাম আর কি ওইখান থেকে। আচ্ছা এখানে হলো ইয়ার ওইটার লিংক দিয়ে দিছে একদম, এটা ক্লিক করলে ডাইরেক্ট এখানে চলে আসে। আচ্ছা বুঝতে পারছি। ঠিক আছে, এরপরে আর আর কে করছে? যে করে দিচ্ছি। দেখা যাচ্ছে screen। আচ্ছা এই যে আমি গতদিনে করেছিলাম, হ্যাঁ যে এখানে কিভাবে বুঝতেছি না এটা যে মানে মেইল গেছে কিনা। এই যে একটা সেন্ট দেখা যাচ্ছে, একটা সেন্ট, এটা আপনি একজনকে সেন্ড করছিলেন মনে হয়। সেন্ট, হ্যাঁ এটা কয়জনকে সেন্ড করছিলেন? এই জায়গায় হচ্ছে তো 7টা মেইল ছিল। 7টা ইমেল অ্যাড্রেস ছিল। হ্যাঁ হ্যাঁ এটা সেন্ড হয়েছে, 7 জন পাইছে। আর এটা ড্রাফট, এটা আপনি সেভ করছেন, প্রথমটা সেভ অবস্থায় আছে আর দ্বিতীয়টা সেন্ড হয়েছে। এটা ওপেন করছে একজন, তাই তো? হ্যাঁ একজন ওপেন করছে। আপনি এটা ভিউ করেন তো, ভিউ ইমেলটা করেন। হ্যাঁ এই যে এরকম ছিল। আইসিটি কোর্স, আচ্ছা ফর ক্লাস 11 and 12। এরপর নিচে আসেন। এটা হচ্ছে লোগো ছিল, এটা লোগো ছিল। তারপর হচ্ছে আইসিটি ফর ক্লাস 11 and 12। জি তারপরে এটা হচ্ছে ছবি মাল্টিমিডিয়া ক্লাসরুম শিট ফ্রি ওয়াইফাই। তারপরে কন্ট্যাক্ট ছিল, প্লেস ছিল, তারপরে অ্যাড কার্ড মানে হচ্ছে আমি ফেসবুকের লিংক দিয়েছিলাম এখানে। জি অনেক সুন্দর হয়েছে ভাই। আপনি এগুলো ইমেজগুলো কালেক্ট করছেন কোন জায়গা থেকে? আচ্ছা এইগুলোকে ওই সোডিয়া থেকে নিছি, সাইট থেকে নিয়ে এটা অপটিমাইজ করছি, করার পরে তারপরে ইয়াতে ক্যানভাতে আবার এইটা ইয়া করেছি, একসাথে করেছি। করার পরে আবার এই টোটালটা হচ্ছে একটা ছবি হয়ে গেছে, তারপরে এটাকে আবার অপটিমাইজ করছি, তারপরে হচ্ছে এখানে নিয়ে আসছি। জি এটা মানে মোটামুটি ভালো হয়েছে, ভালো মানে ভালো মানের কাজ হয়েছে, যেমন হওয়া দরকার ডিজাইনটা।
এটা হচ্ছে হলো মূলত একটা কোর্সের, আপনি ইমেলের মাধ্যমে সেই কোর্সের বিজ্ঞাপন দিচ্ছেন, তাই তো? জি 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 জি। জি, বুঝতে পারছি, ঠিক আছে। ভাই আমার একটু সমস্যা হয়েছে ভাই। জি মুস্তাফিজ ভাই বলেন, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ওই যে আপনার যে অ্যাকাউন্টে যে ইস্যু দেখাইছে না, আমাকে সেই অ্যাকাউন্টে একই ইস্যু দেখাইছে। হ্যাঁ, এটা একটু প্রবলেমে আছে, এখানে কয়েকজন এটা দেখাচ্ছে, এটার কারণগুলো জাস্টিফাই করতে হবে যে কি কি কারণে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা সামাদ ভাই, জি আমি একটা তৈরি করছি, আপনার মেলটা দিলে আমি মেলে দিয়ে দেখাইতে পারি যে আমি তৈরি করছি। আমি একজনকে টেস্ট মেল করে পাঠাইছিলাম, সেইটা আমি আপনাকে মেলে দিয়ে দেখাইতে পারি যে আমি কি তৈরি করেছি। হ্যাঁ, টেস্ট মেল দেন আপনি আমাকে, আমি ইমেল দিয়ে দিচ্ছি আপনাকে। চ্যাট বক্স চেক হ্যালো করুন। সাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই বলেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভাই আছি মোটামুটি। আচ্ছা, আপনি ফ্রি থাকবেন কখন? ক্লাসের পরে কখন পাওয়া যাবে আপনাকে? একদম ফ্রি বলতে 9টার পরে। 9টার পরে? জি আচ্ছা, তাহলে আপনার ফেসবুকের আইডিটা আমার একটু ইয়া করেন, ঠিক আছে? আমার একটা বিষয় একটু ডিসকাস আছে। আমার ওই ওয়েবসাইটের মেইলচিমটা এপিআই কিটা ইনস্টল হচ্ছে না, এপিআই কিটা নিচ্ছে না আর কি, আচ্ছা আচ্ছা, বুঝছেন? ওটা নিয়ে একটু আপনার একটু হেল্প দরকার হবে আমার হয়তো। তো সেক্ষেত্রে আপনি শুধু আপনার ফেসবুকের আইডির লিঙ্কটা আমার একটু দিয়ে রাখেন, আমি আপনার ব্লগ দিব না, ঠিক আছে? আচ্ছা আমি লিংক দিয়ে দিচ্ছি, আপনি করে দেন। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। সামাদ ভাই, আমি আপনার ইমেলে পাঠাইছি। আর একটা হলো, আমি একটু শেয়ার করে দেখাই। হ্যাঁ ভাই শেয়ার করেন। মানে আমার মেইলে যেটা আছে সেটা আমি দেখাইতে পারবো আপনাকে, আর আপনার মেইলে একটা মেইল করেছি। আচ্ছা ভাই দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। এটা হলো আমার আমার দোকানের একটা করছি আর কি, অ্যাডভার্টাইজিং করছি আর কি। আচ্ছা এই সব লোগোগুলি আমি আজ রাত্রেই তৈরি করছি সব। জি, এটা হচ্ছে হলো আপনার ইমেইলে পাঠাইছিলেন, তাই তো? হ্যালো। হ্যাঁ, এটা হলো আপনি আপনার ইমেইলে টেস্ট করছিলেন। জি জি জি, সেটা। আর আমি আবার আপনার মেইলেও পাঠাইছি একটা। এখন পাঠাইছেন? জি এখনই পাঠাইছি ভাই। হ্যাঁ আসছে। এরপরে আমি ওই আপনি সকালে এসে এটা বলতে চাইছিলাম আমি আপনাকে, কিন্তু আপনি ওই কাজে ব্যস্ত ছিলেন, আমি আর সাহস করিনি বলতে, এই জন্য বলিনি। জি বলেন এখন। এই যে ইস্যু দেখাচ্ছে, এই যে ইস্যু ভিউ ইস্যু, এই সমস্যাটা আমার হচ্ছে। এটা বুঝতে পারছি, এটা কয়েকজনের হয়েছে। হ্যাঁ, আপনাদের এটা মানে কয়েকটা কারণে হইতে পারে। আমরা যে ইমেজগুলো ডাউনলোড করছি, ইমেজ অথবা মানে ইস্যুতে এখানে আমাদের ওদের যে প্রাইভেসি পলিসিগুলো আছে সেই পলিসিটা আজকে আমি পুরোটা পড়বো, পড়ে আমি একটা সমাধান দিতে পারবো। বুঝতে পারছেন? জি ভাইয়া, জি আমি একটু পড়েছি, কিন্তু আপনি পড়ে আমাদের ডিটেইলস জানায়েন। জি ধন্যবাদ। একটু টাইম দিতে হবে, কারণ ওদের প্রাইভেসি পলিসি অনেক বড়। আমি একবার ট্রাই করছিলাম, পড়তে গেছিলাম, কিন্তু সময় লাগবে আর কি এটা দেখতে। তাহলে আমি কি আরেকটা ইমেল অ্যাড্রেস খুলে মেইলচিম খুলে ফেলবো? একটু ওয়েট করেন, আগে দেখি মানে এটা কি কারণে হলো। আচ্ছা ঠিক আছে, আপনি ধন্যবাদ এখান ভাই। থেকে কাজ করতে পারবেন, আমাদের যে কাজগুলো আমাদের প্রয়োজনীয় মুহূর্তে সেগুলো করতে পারবেন, শুধুমাত্র ইমেলটা সেন্ড করতে পারবেন না, এতটুকু প্রবলেম। আচ্ছা ঠিক আছে, মানে নতুন নতুন ক্যাম্পেইন বানাইতে পারবো আরেকটা আবার। হ্যাঁ, ক্যাম্পেইন করতে পারবেন, কিন্তু আপনি ইমেল সেন্ড করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা, আর কার কি সমস্যা আছে? ভাই আমি এইমাত্র আবার সেন্ড করলাম মেইল, কিন্তু হ্যাঁ, আপনার আমার একটা সেন্ড, মেইল আসছে, একটু দেখে আমি দেখে নিই। ও আচ্ছা, আমি এখান থেকে দেখতে পাচ্ছি না সেন্ড মেইলে যে সবাইকে সেন্ড করছি এটা আসতেছে না আর কি। মেইল আসছে, আমি স্ক্রিন শেয়ার করে দেখা দিচ্ছি আপনাকে। আমার কাছেও আসছে। জি দেখেন, যেটা আপনার ইমেইল, এটা প্রথমটা হচ্ছে লোগো। আচ্ছা, এরপরে
টাইটেল দিছেন, কিছু ইমেজ দিছেন। ইমেজগুলো এই দুইটা ছোট হয়ে গেল, এগুলো একটু সমান রাখবেন এরকম, তবে একই মাপের দিবেন। আচ্ছা ভাই। ডিসক্রিপশন দিছেন, অ্যাড টু কার্ট, আর সোশ্যাল মিডিয়া অ্যাড করছেন। আচ্ছা, এখানে কোম্পানির প্রাইভেসি পলিসি মানে এই যে ওয়েবসাইট, যদি এটা আপনি রাখতেই চান তাহলে এখানে 1-2 লাইনে কপিরাইট বা প্রাইভেসি পলিসি যে 2-1টা থাকে সেগুলো 2-1 লাইনে অ্যাড করে দিবেন। আদার্স ঠিক আচ্ছা। আছে পুরোটা। ওকে ঠিক আছে। আর কেউ করছেন? স্যার তাহলে আমি আজকে ফেল মেরে গেলাম স্যার। কেন? আপনি তো আমাদের আপনারটা আমি শেয়ার করে দেখাই, এই দেখেন মুস্তাফিজ ভাই যেটা করছে সেটা হচ্ছে হলো এটা। মুস্তাফিজ ভাইয়ের কাজটাও হয়েছে, আমাকে মেল করছে, টেস্ট মেলটা নিচ্ছে বাট সেন্ড নিচ্ছে না, এটা আমি জানি। ঠিক আছে, এটা করছে হচ্ছে মুস্তাফিজ ভাই। আমারটা একটু দেখান তো ওখান থেকে। জি, ভাই আপনার নামটা বলেন। ভাই আমি একটু আরেকটু কথা বলবো। অনুরাগ বিশ্বাস। জি বলেন। সেটা হলো কি, প্রথম টেস্ট মেল পাঠাইছি নিচে, দ্বিতীয় টেস্ট মেলে আমাকে একটা কমান্ড দিছিল যে তুমি একাধিক টেস্ট মেল পাঠায়ো না, তাহলে তোমার অ্যাকাউন্ট সমস্যা হবে। পাঠাই ঝামেলা পড়ছি। এটাও মনে হয় না এরকম মানে প্রবলেম, বা টেস্ট মেল আপনি একাধিক পাঠাইতে পারবেন, এটা আদার্স কিছু প্রবলেম আছে। মানে আমরা যেগুলো চিন্তা করতেছি সেগুলোও হচ্ছে না, কারণ ওই একইভাবে যেমন এই যে নাজমুন নূর আপু, আপনি ইমেজগুলো কিভাবে নিয়েছেন? হ্যাঁ গুগল থেকে, ওই যে আপনি বলছেন যে লেভেল ফর ইউজ, ওইখান থেকে সেটিং করে করে নিয়েছে আর কি। হ্যাঁ, আর আমিও এটা চিন্তা করতেছিলাম, আমার গতকালকে যে দুপুরবেলা যে অ্যাকাউন্টটা মানে এই ইস্যু দেখাইছে, তো আমি তো গুগল থেকে ডিরেক্ট ইমেজ ডাউনলোড করছিলাম আপনাদেরকে দেখানোর জন্য, আর এটা যেহেতু আমরা টেস্ট করতেছিলাম আমি ভাবছিলাম হয়তো ইমেজ প্রবলেম করবে না। এখন এটা কি আসলেও ইমেজ প্রবলেম করছে কিনা এটাও আমি শিওর না। আর মুস্তাফিজ ভাই, আপনি যে ইমেজটা এখানে দিচ্ছেন এটা তো আপনি ক্যানভা থেকে মেক করছেন, বা এখানে এমন কোনো কিছু আছে যেটা গুগল থেকে ডাউনলোড করছেন? মুস্তাফিজ ভাই শুনতে পাচ্ছেন? আমি না এখানে আমি একটাও ডাউনলোড করিনি, সবই আমি ফটোশপ তারপরে ক্যানভা দিয়ে এডিট করে এখানে বসাইছি। আচ্ছা, মানে সবগুলো ইমেজ দিয়ে আপনার এডিট করা, কোনোটাই ডিরেক্ট জি ডাউনলোড জি করা জি না। জি 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 জি। আচ্ছা, তার মানে ইমেজ প্রবলেমও না, এখানে অন্য কোনো কিছু ওরা প্রবলেম করতেছে। ভাই আমার কিন্তু ইমেল গুলো অপটিমাইজ করা হয়েছিল না, এটার জন্য মনে হয় না প্রবলেম না। হ্যাঁ, আমি সেটাই বলতেছি। হ্যাঁ হ্যাঁ, ইমেজ প্রপার্টি থেকে যায়, ইমেজ প্রপার্টি থাকে। আপনি ইমেজ প্রপার্টি আমরা অপটিমাইজ করতে বলছি, আমরা যেভাবে কাজ করতে বলছি সেভাবে আমরা একটা ইমেজকে অপটিমাইজ করে নেব। আর অনেকেই ইমেজ অপটিমাইজ মানে ইমেজ গুগল থেকে ব্যবহার করছে, তাদের অ্যাকাউন্টে এই সমস্যাটা হয়নি, আবার 2-1 জনের এই সমস্যাটা হচ্ছে। তো এটা মূলত কি কারণে হতে পারে, এটা আসলে ওদের প্রাইভেসি পলিসি যেগুলো আছে সেটা পড়তে হবে। সাউন্ড আমি যেটা বলতে যাচ্ছিলাম, ধরেন যে কোনো একটা ইমেজ ডাউনলোড করার পরে আহ, সবগুলোতে না, কিছু কিছু ইমেজে অ্যাট্রিবিউটস গুলো থেকে যায়, অ্যাট্রিবিউটস গুলো ডিলিট হতে চায় না। হ্যাঁ ইন দ্যাট কেস যদি আপনি স্ক্রিনশট নিয়ে করেন সেক্ষেত্রে প্রবলেম হয় না, কিন্তু ডাইরেক্ট গুগল থেকে ডাউনলোড করার পরে ওটা আর মুছতে চায় না, ওই অ্যাট্রিবিউটস গুলো থেকে যায়, জি। যার কারণে মেইলচিম্প মাঝে মাঝে স্ট্রাইক গুলো দেয়। এখন মানে আমিও এটা চিন্তা করতেছিলাম, কিন্তু এখন দেখতেছি যে কয়েকজনেরটা এই সমস্যা হয়নি, মানে 2-1 জনের হচ্ছে, সবার হচ্ছে না। এখন এই 2-1 জনের কেন হলো এটা নিয়ে মানে একটু স্টাডি করতে হবে, মানে কি কি কারণে হতে পারে। আমার নিজের একটা সমস্যা হয়েছে, 13তম ব্যাচের একজনের হয়েছে, আর এই যে মুস্তাফিজ ভাইয়েরও হয়েছে। আচ্ছা, মেইলচিম্পে তো আপনার এক মাসে 12,000 না 12,000 মেল করা যাবে, তাই না? 10,000। 10,000। জি ভাই। আর গেট রেসপন্সে? গেট রেসপন্সে এখনো কাজ করি নাই আমি। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা, আর কারো সমস্যা নেই তাহলে? আমার একটা সমস্যা ছিল জি বলেন ভাই। ভাই, আমার হলো যে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন হইতেছে না, তার জন্য কাজ করতে পারি নাই। মাইক্রোসফট বুঝি নাই।
মানে এক্সেল আছে না, যে এক্সেল থেকে ফাইলটা সিভি হ্যাঁ ফাইলটা যে বানাবো সেটা হইতেছে না তার জন্য। মানে আপনার এক্সেল ফাইল আপনি অ্যাড করতেন, আপনি একটা একটা করে অ্যাড করতেন। এখানে ফাইল দেখা করি নাই, আমার মানে এক্সেল ফাইলটাই সমস্যা মনে হইতেছে। মাইক্রোসফট ওয়ার্ড বা এক্সেল যে কোনো একটা। আমরা এখন পর্যন্ত এই মেল চিম্পে যে কাজগুলো শিখছি একটু শুনেন, আমি বলে দিচ্ছি। একটা হচ্ছে হলো আপনি কিভাবে মেল চিম্পে অ্যাকাউন্ট করবেন, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে অ্যাকাউন্ট করার পর আপনি কিভাবে এখানে অডিয়েন্স অ্যাড করবেন। অডিয়েন্স অ্যাড করা আমরা 2 ভাবে শিখছি। 3 নাম্বার হচ্ছে হলো কিভাবে আপনি অডিয়েন্স ডিলিট করবেন, এটাও আমরা 2 ভাবে শিখছি। আরেকটা হচ্ছে কিভাবে আমরা এই অডিয়েন্সের অ্যাড করার সময় ট্যাগ দিয়ে দিব। ট্যাগ দিলে সুবিধা কোনগুলো, যে আপনি যখন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করবেন প্রতিটা ক্যাম্পেইনের জন্য যাতে আপনি আলাদা আলাদা কিছু মানে চাচ্ছেন যে, যেমন ধরেন আপনি চাচ্ছেন যে শুধুমাত্র আপনার এই DM16 ব্যাচের 15 জন স্টুডেন্ট আছে, 15 জনকে আপনি মেইল করবেন, তাহলে 15 জনকে একটা ট্যাগের মধ্যে রাখান, যে যখন আপনি এদের উদ্দেশ্যে একটা মেইল ক্রিয়েট করবেন এবং এই ট্যাগের আওতায় যারা থাকবে তাদেরকে আপনি মেইলটা সেন্ড করবেন। এই ট্যাগ ক্রিয়েট করে অডিয়েন্স অ্যাড করা। আর হচ্ছে আপনার কিভাবে এক অডিয়েন্সকে রিমুভ করতে হয়, এটাও আমরা 2টা ভাবে শিখছি, যে অডিয়েন্স আপনি 1 বাই 1 এবং কি মার্ক করে ডিলিট করতে পারবেন। আর আজকে কি একটু টাকা দেবে নাকি? ভাই রিমুভ করাটা আমার একটু দেখেন। হ্যাঁ, এরপরে হচ্ছে হলো আমরা ক্যাম্পেইন একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে কিভাবে মেল সেন্ড করতে হয় সেগুলো পুরোটা দেখছি। আর ইমেল ডিজাইন করে কিভাবে সেন্ড করতে হয় এ পর্যন্ত আমাদের গতকালকে ছিল। তো এর মধ্যে কারো কোনোটা যদি মানে সমস্যা থাকে বলবেন আমাকে, যে কারণ অ্যাটলিস্ট যে কটা শিখছি ইমেল মার্কেটিং এর জন্য এই 3-4টা টপিকস অনেক ইম্পর্টেন্ট। আর মোটামুটি এই 3-4টা কাজ পারলে আপনি কি মার্কেটিং করতে পারতেছেন এই প্রাথমিক অবস্থায় আর কি। এর জন্য এই পর্যন্ত যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে বলেন। সামন্ত ভাই, জি কন্টাক্ট রিমুভ করাটা আবার একটু দেখেন। আচ্ছা, জি সামন্ত বুঝতে ভাই, আমি পারছি, একটু বলেন। সামন্ত ভাই একটু বলবো। জি ট্যাগটা হলো এরকম, ধরেন আমি মনে করি যে আমি ঢাকা, আমার 10 জন বন্ধু আছে, আমি ওই 10 জন বন্ধুর ইমেল অ্যাড্রেসটা ঢাকা নামে ট্যাগ করে রাখলাম। হ্যাঁ আমার বরিশালে আমার 14 জন ফ্রেন্ড আছে, বরিশালকে আমি আরেকটা ট্যাগ দিয়ে ওই 14 জনকে ওইখানে রাখলাম। এখন যখন আমি আবার চিটাগাং আমার 20 জন ফ্রেন্ড আছে, 20 জনের ইমেল অ্যাড্রেস চিটাগাং ট্যাগ দিয়ে আমি তৈরি করে রাখলাম। এখন আমি যখন অবশ্যই। ঢাকার বন্ধুদের মেল পাঠাবো তখন ওই ট্যাগ থেকে ঢাকা সিলেক্ট করে দিলে ওই ঢাকার বন্ধুদের কাছে একটু মেলে যাবে। এই তো ট্যাগের ব্যাপারটা। জি এইটাই। আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই তাহলে ভাই আমাদের এই যে এইটা কি ঠিক হবে না ভাই? আমি তো খুব কষ্টে আছি ভাই। আপনার এটা ঠিক হয়ে যাবে, আমি নতুন আইডি করারও মানে বলতেছি না, আগে দেখি কি বলে। আমি গতকালকে আচ্ছা একটা মেইল করছিলাম মানে আমার এই প্রবলেমের কারণে, তো মেইলের রিপ্লাই আমি এখনো পাইনি। আমি জাস্ট রিপ্লাইটা দেখি, এরপরে ওদের প্রাইভেসি পলিসিটা আজকে পড়বো, তারপরে কালকে হয়তো একটা সমাধান চেষ্টা করবো বলার জন্য। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ভাইয়া এই যে যখন মেল সেন্ড করে তখন আমি আরেকটা মেল অ্যাড্রেস অ্যাড করছিলাম, সেটা আমি এখন রিমুভ করবো কিভাবে, ওটা আমি আসলে পাচ্ছি না। কোথায় অ্যাড করছিলেন? ওই যে যেমন আপনি বলছেন কোম্পানির মাধ্যমে পাঠানো যায়, যে কোম্পানির মেল অ্যাড্রেস অ্যাড করা যাবে, সেটা আপনাকে ওইখানে আমি আমার আরেকটা হ্যাঁ আরেকটা মেল অ্যাড্রেস অ্যাড করছিলাম আর কি, মেল পাঠানোর জন্য সময় আর কি, তখন ওই অ্যাড্রেস থেকে মেল গুলো গেছে আর কি। হ্যাঁ ওইটা তো আপনার ক্যাম্পেইনেই আছে, ক্যাম্পেইন এডিট করলে ওইটাকে আপনি ওইখানেই পাবেন। ও আচ্ছা, আমি তাহলে একটু দেখি। আচ্ছা দেখেন, আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি।
ক্লাসের ব্যাপারটা এখানে মানে নির্দিষ্ট কোনো ক্লাস মানে নাই, বাট 2 থেকে 3 মাস ধরে রাখেন, অলমোস্ট 3 মান্থ ক্লাস তো হবে। তো এই ক্ষেত্রে আপনি এখন চিন্তা করেন কতগুলো, 50 প্লাস ক্লাস হবে। 50টা ক্লাস ধরে রাখেন, আমাদের কোর্সে হচ্ছে 50 ক্লাস, বাট আরও একটু বেশি হতে পারে। আর ওই ক্ষেত্রে আপনাদের সপ্তাহে 3 দিন ক্লাস ছিল, আগের যে রুটিন ছিল সপ্তাহে 3 দিন ক্লাস, 50টা ক্লাস হবে। তো সেই হিসেবে এখন যেহেতু রেগুলার ক্লাস হচ্ছে, ক্লাসের পরিমাণ হয়তো আর একটু বাড়তে পারে, আমি শিওর বলতে পারছি না। আমাদের যদি রেগুলার মানে রেকর্ড করা ভিডিও দেওয়া শুরু করতেন আমাদের জন্য ভালো হতো, বিকজ আমি হচ্ছে প্রতিদিন ক্লাসে আসাটা সমস্যা হয় যায়, অন্যান্য ক্লাস আছে। মানে আপনি এই 4টা থেকে 6টা পর্যন্ত আর কি করেন? এই টাইমে 2-1 দিন ওই ওয়েব ডেভেলপমেন্টের একটু ইসে অ্যাড হইতে হয় যদি আপনার ক্লাসে এই মাঝে 2-1 মধ্যে। দিন এই টাইমে প্রবলেম হয়, তা আপনি আদার্স 9টা 11টা 2টা এই 3 ব্যাচের যে কোনো একটাই জয়েন করবেন। ও আচ্ছা, 3 বেসে কি একই জিনিস করাইতেছেন? দেখা গেল এখানে একটা ওখানে একটা, তাহলে তো না, আগে পিছে পড়ে আমি যাব। করাচ্ছি আর আমি এটা চেষ্টা করতেছি যে কোনো ব্যাচকে না আগানোর, মানে সব ব্যাচেই সেম একই টপিকস। ও আচ্ছা ঠিক আছে, তাহলে 9টা 2টা আর 4টা নাকি? 9 11 ও 2 4, আচ্ছা, বাট আপনি কন্টিনিউ করবেন হচ্ছে হলো 16তম ব্যাচে। একদিন 2 দিন প্রবলেম হলে আপনি অন্য ব্যাচে জয়েন করবেন, জি ঠিক আছে। মানে পরের দিন না। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে আজকে আমি 4টার ব্যাচে করতে পারবো না, তাহলে ওই দিন আপনি আগে ক্লাসটা করে নেবেন। জি বুঝতে পারছি। আচ্ছা, মেইলচিম্পে আসলাম, এখান থেকে ডিলিট করার অপশনটা আরেকবার দেখাইতে বলছেন, তাই তো? জি ভাই। ডিলিট করার অপশনটা আরেকবার দেখাই দিচ্ছি। এখান থেকে যে আমরা অডিয়েন্সে যাব, অডিয়েন্স থেকে ভিউ কন্টাক্টস, এখানে দেখেন আমার 6টা কন্টাক্টস আছে এখানে। তো এগুলো থেকে আমি ডিলিট করতে চাচ্ছি, তো যেটা ডিলিট করতে চান আপনি সেটার উপরে ডাবল ক্লিক করবেন, এই ইমেইলের প্রোফাইলটা ওপেন হবে। এরপরে এই অ্যাকশনে ক্লিক করবেন, অ্যাকশনে ক্লিক করলে নিচে দেখেন রিমুভ কন্টাক্ট, এই রিমুভ কন্টাক্ট দেখতে পাচ্ছেন। এইটাকে যদি আমি এই যে পার্মানেন্টলি ডিলিট করে দেই, পার্মানেন্টলি ডিলিট করলে দেখেন এখানে কি লেখা আসছে, ইউ উইল নট বি এবল টু অ্যাড দিস কন্টাক্ট ব্যাক টু ইউর অডিয়েন্স। আপনি যদি এটাকে এখন ডিলিট করে দেন, তাহলে আপনি আপনার অডিয়েন্সে এটা কি আর অ্যাড করতে পারবেন না। তাহলে এখানে পার্মানেন্টলি ডিলিট এই কথাটা লিখবেন, পার্মানেন্টলি এটা লিখবেন, লিখে কনফার্ম করবেন, এটা ডিলিট হয়ে যাবে। বুঝতে পারছেন? কি হলো, এটা হলো, এটা হচ্ছে 1 বাই 1 ডিলিট করার। আপনি এখানে যে কোনো একটাকে ডাবল ক্লিক করলে ওই অপশনটা পাবেন। আরেকটা হচ্ছে আপনি একসাথে যখন একাধিক ডিলিট করতে চাবেন, আপনার একটা ফর্মে অনেকগুলো ইমেল থাকতে পারে, তো সেই ক্ষেত্রে ম্যানেজ কন্টাক্ট, এই ম্যানেজ কন্টাক্ট দেখতে পাচ্ছেন, এই ম্যানেজ কন্টাক্টে ক্লিক করুন। ম্যানেজ কন্টাক্টে ক্লিক করলে যদি আমি নিচের দিকে আসি, দেখেন নিচের দিকে আসলে এখানে লেখা আছে ডাটা ম্যানেজমেন্ট টুল, এই ডাটা ম্যানেজমেন্ট টুলে ক্লিক করুন। এরপরে আপনি যেগুলো ডিলিট করতে চাচ্ছেন সেগুলো ডিলিট মার্ক করেন, মার্ক করার পরে হাতের ডানে দেখেন এখানে লেখা পার্মানেন্টলি ডিলিট, পার্মানেন্টলি ডিলিটে ক্লিক করবেন। এখানে সেই একইভাবে পার্মানেন্টলি লিখবেন, পার্মানেন্টলি ডিলিট লিখে কনফার্ম করে দিবেন। এই কনফার্ম করলে পরে এটা ডিলিট হয়ে যাবে। এই 2টা দেখাইছিলাম যে আপনি কিভাবে ইমেলগুলোকে ডিলিট করতে পারবেন। বুঝতে পারছেন? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা, এই তো। আচ্ছা, আপনাদের এখানে যারা আছেন সবাই কি গতকাল পর্যন্ত আমরা যে কাজ দেখাইছিলাম টেমপ্লেট ডিজাইন পর্যন্ত, একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে টেমপ্লেট ডিজাইন করেন নাই? যারা যারা করছেন আমি জানি, কয়েকজন আমাকে দিচ্ছেন, করেন নাই এমন কেউ আছেন কিনা সে বলেন যে আমি করি নাই। ভাই আমি তো করতে পারি নাই, বললামই তো।
আচ্ছা, আর ভিক্টর সরকার ভাই আপনি করছেন? জি না ভাই, করতে পারিনি। দুইজন। ভাই সংক্ষেপে যদি আপনি দেখাই দিতে তো ভালো হতো। জি আমি করার চেষ্টা করছিলাম, তবে যদি আজকে একটু দেখাইতেন ভালো হতো। বিদ্যুৎ ছিল না তো আসলে গেছি হয় নাই। আচ্ছা ঠিক আছে। ভালো করে দেখতে পারি। আর কেউ? আমার এখানে বিদ্যুৎ ছিল না, যার কারণে আমি করতে পারিনি ভাইয়া। আচ্ছা, আমি আপনাদেরকে ডিজাইনের মানে আরেকবার একটু সংক্ষেপে দেখাই দিচ্ছি, প্লাস ডিজাইনটাকে একটু ইম্পর্টেন্স দিবেন। ডিজাইনে আমি আরো কিছু আপনাদের আজকে অ্যাড করে দিই, যেটা করলে হয়তো আপনাদের ডিজাইনটা আরেকটু সুন্দর হবে। আপনাকে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে, সেটা হচ্ছে ইমেল ক্যাম্পেইন। মানে আপনি ইমেল পাঠাবেন এরকম একটা ক্যাম্পেইন ক্রিয়েট করতে হবে। এই অডিয়েন্স এইখানে ক্রিয়েট দেখতে পাচ্ছেন, এই ক্রিয়েট ক্লিক করে আপনাদের ইন্টারফেস একটু এক একজনের এক এক রকম হতে পারে, বাট যেখানেই দেখতে পাচ্ছি না। সরি আমি এটা করিনি, স্ক্রিন শেয়ার না করে দেখাচ্ছিলাম। আচ্ছা, এই ক্রিয়েট দেখতে পাবেন, ক্রিয়েট থেকে যদি আমি ডিরেক্ট ইমেলে ক্লিক করি তাও হবে, অথবা এই যে ক্যাম্পেইন দেখতে পাবেন, ক্যাম্পেইনে ক্লিক করবেন তাও হবে। মোট কথা এক একজনের এইখানের ইন্টারফেসটা একরকম, এর জন্য বলে দিচ্ছি যেখানে আপনি ক্রিয়েট লেখাটা পাবেন, অথবা ক্যাম্পেইনের ভিতরে ক্যাম্পেইন ক্রিয়েট লেখা দেখতে পারেন, সব মিলে আপনাকে এই ক্রিয়েট ক্যাম্পেইনে যেতে হবে। যেখান দিয়ে আপনি যান, ক্রিয়েট ক্যাম্পেইনে যাওয়ার পরে এই যে সেই আগের ইমেলের অপশনটা যেটা ছিল, এই যে এইখানে ক্রিয়েটের এখানে দেখেন এই সেম ফাংশনটা ক্রিয়েট ক্যাম্পেইনে আসলেও সেই সেম ফাংশন, এটা ক্লিক করব। করার পরে ক্রিয়েট অ্যান ইমেল, এখানে আপনি যে ক্যাম্পেইনটা করবেন সেই ক্যাম্পেইনের নাম দিবেন। ধরেন আমরা আপনাদের নিয়ে একটা ক্যাম্পেইন করব, ফরিদপুর ডিএম 16, তাহলে এই নামে একটা ক্যাম্পেইন ক্রিয়েট করলাম। এরপরে আপনার একটা ইমেল পাঠানোর জন্য মানে যাদেরকে পাঠাবেন এদের কন্টাক্ট অ্যাড করা লাগে। জিমেল দিয়ে করেন, যেটা দিয়ে করেন, আগে কি করতে হয়, আপনাদের কিছু কন্টাক্ট অ্যাড করতে হয় যাদেরকে আপনি মেইল পাঠাতে চাচ্ছেন। এটাকে এডিট করবেন, এডিট করে এখানে অডিয়েন্স আগে সিলেক্ট করবেন যে আপনি কোন অডিয়েন্সকে ইমেলগুলো পাঠাবেন। তো এটা সিলেক্ট থাকবে আপনাদের, যেহেতু আপনাদের একটাই অডিয়েন্স। আচ্ছা, এরপরে দেখেন যেটা বলছিলাম যে ট্যাগ, তাহলে ট্যাগ জিনিসটার কাজ কি, এখানে দেখেন এই যে ফরিদপুর ডিএম 15, যদি আমি এটা সিলেক্ট করে দেই তাহলে শুধুমাত্র এই ফরিদপুর ডিএম 15-এর মধ্যে যারা আছে তারাই কি এই ইমেলটা পাবে। আবার আমি যদি শুধুমাত্র ফরিদপুর ডিএম 14 সিলেক্ট করে দিই তাহলে ফরিদপুর ডিএম এর যারা আছে এরাই পাবে, আর যদি অল সাবস্ক্রাইবার দিই তাহলে প্রত্যেকেই পাবে। তাহলে আমরা এখান থেকে একটা ডিএম 15টাকে সিলেক্ট করলাম। এখান থেকে যদি ভাই দুইটা সিলেক্ট করতে চাই তাহলে এই ক্ষেত্রে দুইটা হবে না, আপনার ট্যাগ হচ্ছে যে কোনো একটা, অথবা এখানে দেখেন লেখা আছে প্রি বিল্ড সেগমেন্টস, এখানে নিউ সাবস্ক্রাইবার অথবা অ্যাক্টিভ সাবস্ক্রাইবারস, আপনি ট্যাগ হলো একটা অ্যাড করতে পারবেন। তাহলে ওই ক্ষেত্রে আপনাকে মানে নতুন করে আবার আলাদা ট্যাগের জন্য এটাকে এডিট করবেন, এটাকে এডিট করে আবার পাঠাইতে পারবেন। ভাই যেখানে একটা অপশন আছে গ্রুপ অর নিউ সেগমেন্ট, এটা একটু আবার বলেন, আমি বুঝিনি কোথায় এটা। যেখান থেকে সিলেক্ট করলেন আর কি সেগমেন্ট অর ট্যাগের এখানে যে অপশনটা, এখানে যে অল সাবস্ক্রাইবার ইন অডিয়েন্সের নিচেরটা, হ্যাঁ গ্রুপ অর নিউ সেগমেন্ট, এটা এখানে দেখেন এখানে কি বলছে, যদি আপনি নতুন দেন তাহলে এখানে আপনি মানে অ্যাড করতে হবে আপনাকে কোনো ইমেল, ঠিক আছে, অ্যাড করতে হবে নতুন করে আপনাকে অল কন্টাক্ট আপনার তো যেগুলো আছে সেগুলো এনে নতুন করে এখানে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবেন। এটা আমাদের প্রয়োজন নেই, মানে এখানে তাহলে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করতে পারবো। এখানে যে আপনি কিছু ইমেল এখানে কপি করে পেস্ট করে দিতে পারেন। এই যে এখানে দেখেন মেইল পেস্ট করার ফাংশন আছে, এখানে পেস্ট করে ইনক্লুড দিস ইমেল ইন মাই সেগমেন্ট, এটা করে দিয়ে দিবেন। এখানে কিছু ইমেল এনে পেস্ট করবেন, আর যদি নতুন করে করতে চান তাহলে এখানে ইমেল
ইমেল অ্যাড্রেস দিয়ে এখানে অ্যাড করবেন। আচ্ছা, এই যে এইমাত্র একটা ভাইয়া যেটা বললো আর কি, যদি আমরা দুইটা মানে ট্যাগ বা দুইটা একসাথে পাঠাতে চাই, তাহলে সেই ক্ষেত্রে হলো এইভাবে আমরা করতে পারি। কোনভাবে? এই যে যেমন বলেন মেইল অ্যাড্রেস গুলো একবারে অ্যাড করা, এখন আমি দুইটা ট্যাগের অডিয়েন্স যারা তাদের আমি পাঠাতে চাই আর কি, সেই ক্ষেত্রে কপি এই করে যে এনে এখন পেস্ট করে দেন। হ্যাঁ হ্যাঁ আমি সেটাই বলতেছি যে এখানে এইভাবে মনে হয় পাঠানো যাবে একসাথে করে। হ্যাঁ, যদি আপনি কপি করে এনে করতে পারেন তাহলে করবেন। এখানে দেখেন লেখা আছে পার্সোনালাইজ দ্য টু টু ফিল্ড। ফিল্ড টু ফিল্ড এখানে আপনি ফার্স্ট নেম লাস্ট নেম অথবা দুইটাই যে কোনো একটা সিলেক্ট করে দেন। এর ক্ষেত্রে ফার্স্ট নেম মানে টুর ফার্স্ট নেমটা শো হবে আর কি, তাহলে এখানে ফার্স্ট নেমটা সিলেক্ট করে দিবেন। এরপরে এটাকে সেভ করবেন। এখানে আমি ট্যাগ সেভ করছি হলো DM15, অথবা আপনি অল সাবস্ক্রাইবার আপনি সকলকে পাঠাতে যাচ্ছেন তাও করতে পারেন। আচ্ছা, এরপরে এটাকে আপনি সেভ করবেন। সেভ করার পরে সাবজেক্ট, ইমেলের একটা সাবজেক্ট দিতে হবে, আপনাদের যে রিলেটেড ক্যাম্পেইন সেটার একটা সাবজেক্ট দিবেন, আর হচ্ছে প্রিভিউ টেক্সট। প্রিভিউটা হলো মানে আমাদের ক্যাম্পেইন রিলেটেড একটা মন্তব্য, অবশ্যই পজিটিভ প্রিভিউ দিবেন। তাহলে এই ক্ষেত্রে সাবজেক্ট হচ্ছে কি আমরা দিতে পারি ডিজিটাল মার্কেটিং লার্নিং কোর্স। এটা দিতে পারেন। এরপরে এখানে একটা প্রিভিউ দিলেন এরকম যে বিগ অফার, এরপরে আচ্ছা ভাইয়া, মেল সিপি কি দুইটা অ্যাকাউন্ট খুললে কোনো প্রবলেম আছে? না, সমস্যা নেই। মাল্টি অ্যাকাউন্ট খুললে তো কোনো প্রবলেম নেই। এটাকে আপনি গ্রেট নিউজ দেন। এরকম একটা প্রিভিউ টেক্সট দিবেন, দেওয়ার পর এটাকে সেভ করুন। এরপর আমাদের মূল যেটা সেটা হচ্ছে এই কন্টেন্টটার ডিজাইন আর কি, ইমেল আমরা যে ইমেলটা পাঠাবো সেটার ডিজাইন। সেই ক্ষেত্রে ডিজাইন ইমেলে আসবে। যেহেতু আমাদের এটা ফ্রি অ্যাকাউন্ট, আমরা সবগুলো টেমপ্লেট এডিট করতে পারবো না, 2-3টা ইমেল টেমপ্লেট এডিট করা যায়। এখান থেকে যে এই দুইটা এডিট করতে পারবেন, এগুলো এডিট করা যাবে না। তাহলে এই দুইটা ইমেলকে আপনি দুইটা ফিচার আছে যে টেমপ্লেট এডিট করতে পারবেন, এখানে আরও এই দুইটা আছে, দুটো এডিট করতে পারবেন। আমরা এখান থেকে যেটা পাই, এখানে ইমেজ বেশি আছে এই কারণে এটাকে আমরা এডিট করতে চাচ্ছি, এটাকে এডিট করবেন। এগুলোর কাজ গতকালকেও দেখাইছি যে কোনটার কি কাজ। প্রথমে এটা লোগো, অথবা আপনি চাইলে যদি লোগো দিতে না চান তাহলে এটাকে ডিলিট করে দিবেন। এটা হচ্ছে আপনার টাইটেল, আপনি যে রিলেটেড মার্কেটিং করবেন। এখানে 3টা ইমেজ আছে, তো 3টা ইমেজ যদি আপনি দিতে চান তো 3টা ইমেজ আগে কালেক্ট করতে হবে, অথবা যদি চান যে একটা দিব, 2টা দিব না, তাহলে 2টা ডিলিট করে দেবেন। এরপর এখানে হচ্ছে কন্টেন্ট, এই মার্কেটিং রিলেটেড যে কন্টেন্টগুলো সেগুলো লেখা, যে অফারগুলো আমরা করব বা যে ফিচারগুলো আমাদের থাকবে সেগুলো এখানে অ্যাড করব। এখানে একটা বাটন, মানে এই অফারটা গ্রহণ করার জন্য বা এই সার্ভিসটা নেওয়ার জন্য আমার কি করতে হবে সেটার জন্য এখানে একটা বাটন, যে বাটনে ক্লিক করলো কোনো একটা ওয়েবসাইটে চলে গেলাম এরকম। আর তার নিচে এই অংশে এটা সোশ্যাল সাইটগুলো অ্যাড করতে পারবেন, নিচে কোম্পানির প্রাইভেসি পলিসি অথবা কোম্পানির অ্যাড্রেস এগুলো অ্যাড করা যাবে। এই তো এটাকে এখন আপনি আপনার মতো করে সাজাবেন। গতকালকে আমি দেখাইছি, আজকে আমি যে 2-1টা এক্সট্রা হয়তো একটু বলে দিই। সেটা হচ্ছে এই ইমেজ, যেটা দেখেন এই ইমেজের প্রত্যেকটা ইমেজের মাপ আছে এখানে, এই 564x212। আমরা যে ইমেজগুলো ডাউনলোড করতেছি অথবা আমরা যে ইমেজগুলো এখানে দিচ্ছি সেই ইমেজটা এই মাপের না,
যেহেতু এই মাপের ইমেজ না, সেই ক্ষেত্রে একটা প্রবলেমের তৈরি হচ্ছে। দেখেন যদি এই মাপের ইমেজই হয় তাহলে কেমন দেখা যায়। এটাকে আমি রিপ্লেস করি। এই একটা ইমেজ আমার এখানে অলরেডি করা, যদি এটাকে আমি ইনসার্ট করি, দেখেন এইখানে যতটুকু মাপ ঠিক সেই মাপের ইমেজ এটা আমি কি তৈরি করছি। তাহলে যদি ইমেজটা এইখানের যেই মাপ সেই মাপেরই হয় তাহলে আমাদের এই ডিজাইনটা আরো বেশি ফুটবে আর বেশি সুন্দর দেখাবে। আর যদি এই ইমেজটা এই মাপের না হয়, অন্য একটা মাপের দিই, যেমন এই ইমেজটা অ্যাড করে দেখাই আপনাদের। এখানে যদি একটা ইমেজ আমি অ্যাড করি, তাহলে একটা ইমেজ আপলোড করি আগে। ধরেন এই ইমেজ, আচ্ছা এটা আমি মাপে করা, এটাও এটা, এই দুইটাই অ্যাড করি। আর এটা লোগো, তিনটাই আমরা অ্যাড করি। দেখেন এইখানে এই ইমেজটা সঠিক মাপে করা নাই। এটা আমি ইনসার্ট যদি করি তাহলে কি দেখাচ্ছে, দিস proportion of this image differ from the on next to it, let's fix it, মানে এর সাইজটা সঠিক নেই, এটাকে ঠিক করতে বলতেছে। বুঝতে পারছেন বিষয়টা? তো এটার সাইজ এখানে দেখাচ্ছে 500 ইন্টু 375, বাট আমার সাইজ ওরা বলে দিছে 264 ইন্টু 194। এখন আমার এই মাপের ইমেজ করা আছে, যদি আমি ওইটা দিয়ে রিপ্লেস করি, এটা হচ্ছে এই মাপের করা, এটা দিয়ে যদি আমি রিপ্লেস করি, দেখেন কি দেখেন। আচ্ছা এখন এটার প্রপোর্শনও বেশি আছে, এটাও এডিট করা নাই। তাহলে এই ইমেজগুলোকে আগে আপনার কি করতে হবে, এডিট করতে হবে। এই ইমেজ এই একটা শুধু আমি করছিলাম, এখানে যে মাপ 564 ইন্টু 212, এই মাপের ইমেজ আমি করছি, এর জন্য এটাতে এরকম কোনো প্রবলেম দেখাচ্ছে না। আর এই ইমেজগুলোর মাপ অনেক বড়, 1100 ইন্টু 1100, কিন্তু আমার প্রয়োজন কত, 264 ইন্টু 194। তো এই মাপের ইমেজ করার জন্য আপনাদেরকে আমি বলছি যে আমরা ক্যানভা ইউজ করব, আমাদের ক্যানভা সবসময় প্রয়োজন হবে। ক্যানভাতে গিয়ে কিভাবে করবেন, ক্রিয়েট এ ডিজাইন, এখানে আমাদের ওরা মাপ বলছে হচ্ছে হলো 564 ইন্টু 212, এই যে মাপ, এটা দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইন দেন। ক্রিয়েট নিউ ডিজাইন দিয়ে, ভুল হয়েছে মনে হয় মাপটা, আমাদের একটু দেখে নিই, 264 আর হলো 194, ভুল হয়েছে এটা। তাহলে এটা হবে না, এটা হবে মাপ হবে 264 194, 264 আর ওইটার উপরের মাপ ছিল 192, 264 194। এই মাপের ইমেজ আমরা যদি একটা ক্রিয়েট করে ওখানে দেই, তাহলে একদম টেমপ্লেটে যেমন ওরা ডিজাইন করে দিচ্ছে আমাদের সেই মাপেরই হবে। তাহলে এখানে আমরা কি করতে হবে, একটা জুতার ইমেজ যেটা আমি আপলোড করতে চাচ্ছি সেটা আগে আপলোড করতে হবে। তাহলে এই ইমেজটা আমার অলরেডি আপলোড করা আছে, এটাকে এখানে দিয়ে দিই। আচ্ছা এখন জাস্ট এটাকে আপনি সেভ করেন, ডাউনলোড জেপিজি, বেশি কাজ না, শুধু এই মাপটুক, মানে ওরা যে মাপটা বলে দিচ্ছে সেই মাপ মতো করে এরপর আপনি এটাকে ডাউনলোড করবেন। ওখানে তো ভাই পিএনজি মনে হয় তো আছে নাকি জানো? জি বুঝি না, পিএনজি দিতে হবে না, জেপিজি ফরম্যাটে আমি দিতে হবে। জেপিজি ডাউনলোড করছি, এই দেখেন জেপিজি। এটাকে আপনি এডিট করলেন, এখানে অন যেটা একটা শু, তাহলে অন শু লিখে যে, ভাইয়া এটা তো ফটোশপ এডিট করতে করলেও কি হবে? হ্যাঁ আপনি জাস্ট ওরা যে মাপটা বলতেছে সেই মাপে করলেই হলো। এখন দেখেন এটাকে আপনি অপটিমাইজ করবেন, প্রপার্টিজে গিয়ে যেভাবে অপটিমাইজ করা দেখানো হয়েছে সেগুলো করবেন, রিমুভ করবেন আগে সব প্রপার্টিজ রিমুভ করবেন, এরপর এগুলো অ্যাড করবেন, এগুলো করে নেবেন, এটা জাস্ট আমি দেখাইলাম। তো এগুলো করার পরে আপনি এখন যদি আমরা এখানে অ্যাড করি এই ইমেজটা, এটাকে রিপ্লেস করে দিই। রিপ্লেস করার জন্য আগে আমরা ওই ইমেজটাকে আপলোড করি যেটা আমরা মাত্র বানাইলাম, এই যে এটা এখানে নিয়ে আসি। আচ্ছা দেখেন এই যে এখন দেখেন, এখন এটা কি একদম কোনো প্রবলেম এখানে দেখাচ্ছে না এবং সুন্দরভাবে এটার সাথে মিলে গেল। এভাবে আপনি কি করবেন, ইমেজটাকে অ্যাড করবেন। তাহলে এটাকেও যদি আমি একইভাবে এখানে আনি, তাহলে ইমেজ নিয়ে কোনো একটা প্রবলেম এখানে থাকবে না, এখানে কোনো একটা ইমেজকে ছোট বড় দেখাবে না, এই একটা প্রবলেম আর কি। এটা আপনারা করবেন, এখানে যে মাপগুলো বলতেছে সেই মাপের ইমেজ ক্যানভা থেকে ক্রিয়েট করবেন, ইমেজকে অপটিমাইজড করবেন, এরপরে এখানে পেস্ট করবেন। এটা ছিল।
এইখানে আরেকটা ইমেজ অ্যাড করবেন, এরকম করে একইভাবে ক্রিয়েট করে এখানে অ্যাড করবেন। এটাও আমরা করতে পারি। এই মাপের আরেকটা ডিজাইন নিয়ে আমাদের সেকেন্ড যেটা, অথবা আমরা একটা ইমেজকে দুইবার ব্যবহার করি, একটা ইমেজকে দুইবার ব্যবহার করলে সমস্যা নেই। আমাদের ইমেজটা হচ্ছে এটাকে আমরা দুইবার ব্যবহার করি। ইনসার্ট, দেখেন আমরা একটা ইমেজকে দুইবার ব্যবহার করলাম। মোট কথা ইমেজ যদি সঠিক মাপের হয় তাহলে এই সমস্যাগুলো থাকবে না। আচ্ছা, এরপরে আপনি এই টাইটেল এডিট করবেন, এখান থেকে টাইটেল এগুলো এডিট করবেন। এটা তো বললাম গতকালকে যেভাবে করবেন, এডিট করে সেটাকে আপনি আবার ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন, যেটা আপনি করতে পারেন। দেখেন বেস্ট শু, এটা লিখে এটাকে আপনি ফন্ট সাইজ বড় করে দিলেন, আর ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারেন। এরপরে আপনি এটার কালারও চেঞ্জ করতে পারেন, ব্লু করে দেখেন কেমন লাগে। আচ্ছা, একটু বেশি চোখে লাগতেছে। মোর কালার্স থেকে ব্লু, এটা করে দেন। তাহলে কালার এডিট করতে পারবেন। এরপরে এগুলা সব যা আছে অ্যালাইনমেন্ট করতে পারবেন, বুলেট অ্যাড করতে পারবেন, লিঙ্ক করতে পারবেন। এটাকে আপনি চাইলে কি লিঙ্ক করতে পারবেন। এই যে এটা সিলেক্ট করে, এই যে এটা হচ্ছে লিঙ্ক করার যে আইকন, এই লিঙ্কে ক্লিক করলে এখানে একটা লিঙ্ক দিয়ে দিবেন। তো এইটুকে একটা লিঙ্ক অ্যাড হয়ে যাবে, কেউ ক্লিক করলে সে ওই লিঙ্কে চলে যাবে। আর এটা ছিল আমাদের লোগো। লোগোটার ক্ষেত্রে আমরা লোগোর তো মাপ এক এক ভাই ওই লিংকটা আবার দেখান, লিংকটা এই লেখার উপরে এই লেখাটাকে মার্ক করে, অথবা আপনি কোন একটা অংশ, যেমন শু, এই শুটায় আপনি কি করবেন, একটা লিঙ্ক করতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে একটা লিঙ্ক আগে আমরা নিয়ে আসি, একটা যে কোনো একটা লিঙ্ক এনে আপনি এটা করতে পারেন। তানিয়া তামান না এখন ক্লাসে আসছে, 1 ঘন্টা ক্লাস টাইম শেষ, এমন করলে তো শিখতে পারবেন না। অ্যান্ড্রয়েড ফোন দিয়ে জয়েন করতে বলছি যদি বিদ্যুৎ না থাকে। তাহলে আমি আমার ফেসবুকের লিঙ্কটাকে কপি করলাম, কপি করে এই যে শু লেখা, যে এইটার মনে করেন মার্কেটিং আমরা করতে চাচ্ছি, তাহলে এইটার সাথে আমরা একটা লিঙ্ক করে দেব। ওই ক্ষেত্রে এটাকে মার্ক করে এই লিঙ্কে যাব, এইখানে দেখেন ওয়েব অ্যাড্রেস ইউআরএলটা দিতে বলছে, ইউআরএল দিয়ে দিব। অ্যাডভান্সে যাবেন, এটা নিউ, এই যে ওপেন ইন নিউ ট্যাব, এটা টিক মার্ক করা থাকে, টিক মার্ক করা না থাকলে টিক মার্ক করে দিয়ে ইনসার্ট করে দেবেন, ব্যাস হয়ে গেল। দেখেন এই যে এখানে এইটা একটা লিঙ্ক, এই যে একটা আন্ডারলাইন আসছে, তার মানে এখানে একটা লিঙ্ক আছে। এই তো, তাহলে এইভাবে আপনি কোনো নির্দিষ্ট একটা লেখার উপরে লিঙ্ক করতে পারবেন, বাট লিঙ্কটা আমরা এখানে অন্য জায়গায় করে দেবানি, মানে খারাপ দেখা যাবে। এটাকে আনলিঙ্ক করে দিই। আচ্ছা, এই তো। এরপরে এখানে লোগোটা হচ্ছে হলো আপনি লোগো অ্যাড করবেন, আর লোগোর এখানে কোনো নির্দিষ্ট মাপ ওরা বলে নাই, আপনি একটা ইমেজ দিয়ে এই লোগোটা, যেমন এখানে আমরা রিপ্লেস, এখানে একটা লোগো আনা আছে, এই যে এটা আমার একটা লোগো এখানে আনা, এটাকে এখানে ইনসার্ট করে দিলাম, এই যে লোগো। আর এই লোগোর সাইজটাকে আপনি একটু আপনার প্রিভিউ দেখবেন যে কেমন দেখা যায়, যে এখান থেকে প্রিভিউ চেক করবেন লোগো কেমন দেখা যায়। এটা ডেস্কটপ এরকম দেখা যাবে, মোবাইলে এরকম দেখা যাবে, তাহলে লোগোটা আরেকটু ছোট করলে ভালো হবে। লোগোটাকে আরেকটু ছোট করে দেন, এতটুকু রাখেন। এবার প্রিভিউ দেখেন। মোট কথা আপনারা আপনাদের মতো করে ডিজাইন করবেন। এই যে দেখলেন তো এখানে 2-1 খুব ভালো ডিজাইন করছে টেমপ্লেটটা, এরকম করে সময় নিয়ে একটা টেমপ্লেট ডিজাইন করবেন। আচ্ছা, এরপরে আপনি এখানে 2টা অংশ আছে, 2টার যে কোনো একটা অংশ রাখেন, একটা কেটে দেন, অথবা 2টা দিক যদি আপনার প্রয়োজন হয় দিতে পারেন। আমরা প্রথমটা বাদে দিলাম। এখন এইখানে আপনি কি করবেন, এই শুটা সম্পর্কে কিছু ইনফরমেশন লিখলেন। আমি ধরলাম যে আমার জুতার ইনফরমেশন এগুলোই, এখানে যা আছে এগুলো, তাহলে এটা আমার লোগো, টাইটেল বা আদার্স যদি কোনো কিছু থাকে টাইটেলের সাথে আগে পরে আপনি অ্যাড করতে পারেন। এরপরে এখানে যে ইনফরমেশনগুলো অ্যাড করবেন। আর এটা হচ্ছে অ্যাড টু কার্ট, এটা ক্লিক করবেন, এখানে অ্যাড টু কার্ট দিবেন, অ্যাড টু কার্ট। এখানে আবার সেই কি একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। এরপরে এটাকেও অ্যাডভান্স থেকে এটা মার্ক করা থাকে, মার্ক করে দেবেন, না করা থাকে। এরপরে এটাকে সেভ অ্যান্ড ক্লোজ করে দেন।
এরপরে এই সোশ্যাল আইকনগুলো আপনি অ্যাড করে দিতে পারেন, এই যে এখানে ফেসবুক অ্যাড করে দেন। এরপরে আদার্স টুইটার অ্যাড করতে চাইলে টুইটার পেজ, টুইটার বা আদার্স সোশ্যাল যেগুলো আছে, লিঙ্কডইন এখানে কি আছে, ইনস্টাগ্রাম আছে, যেগুলো আছে সেগুলো অ্যাড অ্যানাদার সার্ভিস। যদি আপনি আরো অন্য কিছু একটা সার্ভিস অ্যাড করতে চান, এখানে অ্যাড অ্যানাদার দেন, এখানে নাম দিয়ে দেন যে আপনি কি চাচ্ছেন। এখানে অনেক ওয়েবসাইট আছে। যদি আপনি ইউটিউব অ্যাড করতে চান ইউটিউব অ্যাড করেন, অথবা আপনি গুগল প্লাস, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, গিটহাব কি চান, মানে এখানে যেগুলো আছে এগুলো থেকে লিঙ্কডইন যদি করতে চান লিঙ্কডইন ক্লিক করেন, লিঙ্কডইনের আইকন চলে আসলো। এখানে লিঙ্কডইনের আপনার লিঙ্কটা দিয়ে সেভ অ্যান্ড ক্লোজ, দেখেন আমরা যেগুলো অ্যাড করছি সে কটা এখানে দেখা যাচ্ছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম। আচ্ছা এটা হলো একটা ওয়েবসাইটের লিঙ্ক। আচ্ছা আজান দিচ্ছে, আমরা 1 মিনিট 2 মিনিট ওয়েট করি। আচ্ছা এরপরে আপনি এখান থেকে এটাকে এডিট করতে পারেন। এখানে দেখেন কপিরাইটের যে ইস্যুগুলা বা কোম্পানির প্রাইভেসি পলিসি যদি এখানে কিছু অ্যাড করতে চান করতে পারেন। এই নিচের টুক বাদে শুধু উপরের টুকু রাখেন জাস্ট দেখানোর জন্য কেমন হবে। এরপরে এই তো এরপরে আপনি যদি এখানে আদার্স আরও কিছু অ্যাড করতে চান সেটাও করতে পারেন। এটা সেভ অ্যান্ড ক্লোজ করে দেন। দেখেন যদি এগুলোর বাইরে আপনি এটা ডিলিট করে নতুন কোনো কিছু অ্যাড করতে চান সেই ক্ষেত্রে এখানে অনেক কিছু আছে। টেক্সট অ্যাড করতে চান এটা ক্লিক করবেন, এই যে বক্স টেক্সট, তারপরে ডিভাইডার মানে উপরেরটা নিচেরটার মধ্যে একটা ডিভাইডার, দেখেন এইখানে একটা ডিভাইডার দেখা যাচ্ছে, এই যে এটা এই যে একটা ডিভাইডার আছে এটার সাথে এটার মধ্যে। এরপরে এখানে ইমেজ অ্যাড করতে পারবেন, ইমেজ গ্রুপ অ্যাড করতে পারবেন, ইমেজ কার্ড অ্যাড করতে পারবেন, ইমেজ প্লাস টেক্সট, ইমেজ থাকবে নিচে লিখতে পারবেন, এগুলো অ্যাড করতে পারবেন। এরপরে শেয়ার। আচ্ছা এরপরে আপনি সোশ্যাল আইকন এই যে যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা ধরেন নাই ডিলিট হয়ে গেছে আপনি এটা অ্যাড করতে পারবেন। অথবা এই আপনি নতুন করে একটা ডিজাইন সব ডিলিট করে দিচ্ছেন নিজে নিজে ডিজাইন করতে চাচ্ছেন তখন এগুলো যেটা যেটা লাগবে সেটা আপনি এরকম ড্র্যাগ করে এখানে নিয়ে কাজ করতে পারবেন যেটা আপনার প্রয়োজন। এই যে বাটন আমরা এই যে বাটনটা দেখতে পাচ্ছি সেই বাটনটা এই যে। এরপরে এই যে গ্রুপ ইমেজ, এই গ্রুপ ইমেজটা এইটা দিয়ে করা, মানে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই সব ডিলিট করে দিয়ে আপনি এগুলো একটা একটা করে নিয়ে নতুন করে আরেকটা ডিজাইন অ্যাড করতে পারেন। যেমন এই যে ফুটার যেটা এটা ফুটার, এই যে এই ফুটারটা এখানে নিয়ে এইখানে এই ফুটারটা এখানে দেয়া, এরকম করে আপনি করতে পারবেন। এটা রিভিউ দেখেন কেমন দেখা যায়, রিভিউতে গিয়ে এটা রিভিউ দেখি আমরা, তাহলে এটা হবে লোগো। এরপরে বেস্ট শু ফর ম্যান, এরপরে এই যে জুতার ছবি এগুলো। এরপরে জুতা সম্পর্কে এটা ফিচার অ্যাড টু কার্ট, যদি আপনি অ্যাড টু কার্ট করতে চান এটা ক্লিক করলে
আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে আর কি। এরপরে দেখেন এগুলো সোশ্যাল আইকন, এরপরে কোম্পানির আপনার কপিরাইট পলিসি, এরপরে হলো আপনার এই অ্যাড্রেসটা থাকবে, আমি আগেই বলছি এটা থেকে যাবে এই আর কি। যেহেতু স্পন্সর এখানে মেইলচিম্প ওরা দিবে, তবে পেইড ভার্সনে হয়তো বা এটা এডিট করা যেতে পারে, বাট ফ্রি ভার্সনে আপনি এডিট করতে পারছেন না। এই ছিল। তো এটা মোবাইলে দেখেন কেমন দেখা যাবে, মোবাইল ভিউতে এরকম থাকবে, প্রথমে লোগো, এরপরে বেস্ট শু ফর ম্যান, এরপরে এই আপনার শুর ইমেজগুলো, তারপরে এখানে ফিচার্স, এরপরে অ্যাড টু কার্ট, তারপরে এরকম। এটা মোবাইলে যে ইমেল ভিউ হয় সেটা এরকম হয়। এখন এটাকে আপনারা টেস্ট, ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি, আপনার ডান পাশে যেখানে ইমেজ গ্রুপ এর নিচে ভিডিও অ্যাডের জায়গা আছে, ওইটার ভিডিও ডাইমেনশনটা কেমন হবে? এটা যদি আপনি সংক্ষিপ্ত কোনো ভিডিও অ্যাড করতে চান, হ্যাঁ, আপনার প্রোডাক্ট সম্পর্কে, যেমন এখানে আমরা ইমেজ অ্যাড করছি, এইটার জায়গায় ধরেন আপনি একটা ভিডিও অ্যাড করতে চাচ্ছেন, তাহলে এই ফাংশনটা এনে একটা ভিডিও আপলোড করবেন, অবশ্যই সেটা অল্প সময়ের, যেহেতু অ্যাডভার্টাইজমেন্ট, সেটা হতে পারে। একটা মাপ, আমি ডাইমেনশনটা জানতে চাচ্ছি, কোনো নির্দিষ্ট পিক্সেল মাপ আছে কিনা? না, এটা মনে হয় নির্দিষ্ট কোনো লেন্থ নাই। আমরা কোথায় ছিলাম, এখানে একটা দিয়ে দেখতে পারেন। ধরেন আমরা এখানে এটা অ্যাড করব, এই যে আসছে এখানে। তাহলে এখন কি করবেন দেখেন, অ্যাড ভিডিও ইউআরএল ইন এডিটর, মানে এখানে আমি চাইলে ইউটিউবের একটা ভিডিও দিয়ে দিতে পারবো। তো এই ক্ষেত্রে লেন্থ মনে হয় না কোনো প্রবলেম করবে, যেহেতু ইউআরএল অ্যাড করা যায়। আর অথবা আপনি ব্রাউজ করতে পারবেন। একটা হচ্ছে আপনি এটা এডিট করেন, এটা দুবার ক্লিক করলে এই যে যেটা আসতেছে, এখানে আমি লিঙ্ক দিয়ে দিতে পারবো, এই যে এটা ভিডিও ইউআরএল। তাহলে এখানে যদি আমি ইউআরএল দিয়ে দিই, সাপোজ আমি ইউটিউব থেকে একটা ইউআরএল এনে এখানে দিয়ে দিলাম, এই হলো একটা জিনিস। তাহলে ইউটিউবের ভিডিও আপনার অনেক বড় লেন্থের হতে পারে। আর এখানে যদি আপনি ব্রাউজ করেন, পিসি থেকে আনেন, তাহলে আপনার পিসি থেকে যদি আপনার কোনো ভিডিও ক্রিয়েট করা থাকে, সেটা ব্রাউজ করলে যে কম্পিউটার এখানে আগে আপলোড করতে হবে, আপলোডে করবেন, আগে আপলোড করে এরপরে এখান থেকে ইনসার্ট করে দেবেন। এই হচ্ছে ভিডিওর কাজ। তো এটা আমাদের তেমন বেশি প্রয়োজন হয় না, বা যদি আপনি মানে করতে চান করতে পারেন। আর কোনো প্রশ্ন আছে? হ্যালো ভাইয়া, বলেন। মানে সিভিসি ফাইল আপলোড আর সিঙ্গেল প্রোডাক্ট অ্যাড করার পার্থক্যটা কি? সিএসভি ফাইল, আপনি একটা ফাইলের মধ্যে 1000 2000 ইমেল একসাথে একটা ফাইলের মধ্যে রেখে সবগুলোকে আপনি কি করবেন, ইম্পোর্ট করবেন, আর একটা একটা ইম্পোর্ট করবেন, তাহলে কোনটা সুবিধা হবে আপনার জন্য? যদি আপনি অল্প ইমেল, দুই একটা ইমেল অ্যাড করতে চান, ইম্পোর্ট করলে তাহলে নাম দিতে হইতেছে, কিন্তু একটা আপলোড দিলে নাম দেওয়া লাগতেছে না। একটা একটা ইম্পোর্ট করলে নাম দিতে হবে না, আমি তো বলি নাই যে নাম দিতেই হবে, শুধু ইমেলটা মাস্ট দিতে হবে, আদার্স যেই ঘরগুলো আছে সেগুলো না দিলে সমস্যা নেই। ও আচ্ছা আচ্ছা, এটাই তো আচ্ছা, এভাবে এটা করার পরে আপনি টেস্ট করতে পারেন। এই যে এই রিভিউতে গিয়ে সেন্ড এ টেস্ট ইমেল, সেন্ড এ টেস্ট ইমেলে এখানে আপনি গিয়ে কি করবেন, এখানে আপনি ইমেল দিবেন, ইমেল দিয়ে সেন্ড করবেন, আপনি আপনার নিজের একটা ইমেলে গিয়ে দিয়ে দেখবেন, টেস্ট করবেন যে এটা কেমন দেখা যাচ্ছে বা কেমন হচ্ছে। এরপরে আপনি আদার্স এটাকে কন্টিনিউ করবেন, কন্টিনিউ করে গিয়ে পরবর্তীতে কি এটা সেভ করে ইমেল পাঠিয়ে দিবেন। এই ছিল হচ্ছে আমাদের এখানের কাজ। আর ডিজাইনটা অবশ্যই কন্টেন্টগুলো আগে রেডি করে নেবেন। দেখেন আমাদের কিন্তু কন্টেন্ট রেডি নাই দেখে কিন্তু আমরা ডিজাইন কিন্তু সুন্দরভাবে করতে পারছি না। আপনি যখন একটা কোনো কিছুর ডিজাইন তৈরি করবেন, আপনার কাছে অবশ্যই কন্টেন্টগুলো রেডি থাকবে। আমি কিন্তু আপনাদেরকে মানে সিম্পল দেখালাম যে এইভাবে এইভাবে আপনি করবেন। আর আপনারা যখন কোনো কন্টেন্ট রেডি করে, আপনার কি কি লাগবে, 2-3টা ইমেজ লাগবে, 2-3টা ইমেজকে ডাউনলোড করবেন, অপটিমাইজ করবেন, অথবা ক্যানভা দিয়ে নিজে তৈরি করবেন। এখানে যেই মাপ আছে সেই মাপগুলো নোট করবেন, ওই মাপে ইমেজ রেডি করবেন। আপনার কি কি কন্টেন্ট দিলে পরে আপনার জন্য ভালো হবে সেই কন্টেন্টগুলো রেডি করবেন। এরপর একটা লোগো রেডি করবেন, লোগো না দিলেও সমস্যা নেই, লোগো দিলেন না, লোগো ডিলিট করে দিলেন। এরপরে টাইটেলটা জন্য মানে এমন টাইটেল হয় যেটা মানুষ ইমেল টাইটেল, যে কোনো একটা পোস্টের টাইটেলের উপর নির্ভর করে হলো পোস্টের মানে সারমর্ম। আপনি পুরা পোস্টের সারমর্মটাকে আপনাকে টাইটেলের মধ্যে মানে নিয়ে আসতে হবে, তাহলে সেই ক্ষেত্রে টাইটেলটা অনেক ইম্পর্টেন্ট। এই যে বিষয়গুলো আছে এগুলো সব কিছু রেডি করে আগে থেকে প্রিপারেশন নিয়ে এরপরে টেমপ্লেট মেক করবেন। আর এখন তো মনে করেন যে আপনারা কি প্র্যাকটিস করবেন, সেই প্র্যাকটিসের ক্ষেত্রে
শিখলেন, একটা দুইটা ভুল হবে, একটা যাবে না, একটা অ্যাকাউন্ট নষ্ট হবে, এগুলো তো কোনো ব্যাপার না। মানে অ্যাকাউন্ট একটা নষ্ট হতেই পারে, আপনি আরেকটা করবেন, এগুলো নিয়ে তেমন চিন্তা করলে পরে হবে না। এখানে ওদের ভাইয়া ওদের যে পলিসিগুলো আছে, হয়তো আমরা কোনো একটা ভায়োলেশন করছি, এ কারণেই আমাদের সমস্যাটা ওরা দেখাচ্ছে। বলেন। ভাই এই কথাটা বলাতে আমার মনের সাহস পেলাম ভাই, আমার সকালে তো আমার মন ভাঙে চুরে গেছিল ভাই। আমি যে কথা জানতে চাচ্ছি, জি বলবো ভাই, বলেন। অ্যাকাউন্ট নষ্ট হবে, এটা কি শুধু মেইলচিম্পের অ্যাকাউন্ট নষ্ট হবে না গুগল সহ? না না, এখানে তো আপনার গুগল তো এখানে সমস্যা করতেছে না। গুগল তো আপনাকে সার্ভিস দিচ্ছে, আপনি ওদের ইমেল দিয়ে কি অন্য ওদের সার্ভিস নিবেন, তো এই ক্ষেত্রে গুগলের সমস্যা হবে না। আপনাকে ইউজ করতে নিষেধ করতেছে কে? মেইলচিম্প বলতেছে যে না, তুমি আমাদের আমাদের যে প্রাইভেসি আছে তোমরা এটা ফলো করো নাই, বা কোনো একটা কিছু সমস্যা করছো, আমি তোমাকে ব্যবহার করতে দিচ্ছি না। এই তো, এখানে গুগল অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না। তাহলে শুধু মেইলচিম্পটা ব্যান্ড হয়ে যাবে। এই ক্ষেত্রে আমি যেই জিমেইলটা দিয়ে আমি মেইলচিম্প অ্যাকাউন্ট খুলছিলাম, পরবর্তীতে কি এটা আর ব্যবহার করা যাবে? এই ইমেল দিয়ে আপনি মেইল চিম্পে পারবেন না, এই ইমেল আপনি আপনার আদার্স কাজে ইউজ করবেন। মেইল চিম্পের জন্য আরেকটা ইমেল লাগবে আপনার। আপনি একটা জিমেল দিয়ে তো মেইল চিম্পে একটাই অ্যাকাউন্ট করা যায়, একের অধিক তো করা যায় না। অথবা যে কোনো জিমেল আইডি দিয়েই যে কোনো সাইডে গিয়ে একটাই অ্যাকাউন্ট করা যায়, একাধিক আইডি করা যায় না। যদি করতে চান বলবে যে অলরেডি এটা সাবমিটেড বা অলরেডি এটা দিয়ে অ্যাকাউন্ট করা আছে, এরকম দেখাবে আপনাকে। আচ্ছা, আজান দিছে 5টা 11 বাজে। আপনারা যেটা করবেন এখন, যারা ডিজাইন করেন নাই বা এই জিনিসগুলোতে যাদের খুঁটিনাটি সমস্যা ছিল, তারা একটু চেষ্টা করেন। আর নামাজের টাইম দিচ্ছি 5টা 11 বাজে, আমরা 5টা 21-22 আবার ক্লাস শুরু করবো, 22-23। তারপরে আর একটা টপিকস আপনাদের দেখাবো সংক্ষিপ্ত, তারপরে হয়তো আগামীকালকে চেষ্টা করব এটা শেষ করে দিতে, বা এই সপ্তাহ মানে বৃহস্পতিবার পর্যন্ত। নেক্সট উইক থেকে আমরা অন্য টপিক্সে যাব। আপনাদের মধ্যে যার সমস্যা আছে স্ক্রিন শেয়ার করে একজন কাজ করেন, কিভাবে করবেন, একজন আরেকজনকে হেল্প করেন। অনেকেই নামাজ পড়বেন, এর জন্য আমি নামাজের ছুটি দিচ্ছি, অথবা 6টার পরে চাইলেও আমি নামাজ পড়তে পারতাম, কিন্তু আপনারা নামাজের ছুটি চান, এর জন্যই দিলাম। 10 মিনিট আপনারা নামাজ পড়ে নেন এখন। সবাই আছেন ক্লাসে? জি ভাইয়া। জি ভাই আসছি। টেমপ্লেট ডিজাইন করছেন? জি ভাই করতেছি। আপনাদের মধ্যে কেউ একজন স্ক্রিন শেয়ার করে করেন কাজটা। ভাইয়া কোনো কাজ কি দেওয়া হয়েছে ব্রেকের পরে আগে? বলছিলাম একটা টেমপ্লেট ডিজাইন করার জন্য। আচ্ছা, আপনারা আরেকটা জিনিস খেয়াল করেন। আচ্ছা, আমি ভিক্টর শুনতে ভাই দেখেন, পাইনি। এটা হচ্ছে ক্যানভা। হ্যাঁ, ক্যানভাতে আমি এই যে পিক্সেলটা দিলাম, বাট পিক্সেলটা এরকম এত বড় কেন? এটা এই মাপই, 564-212, এটা এই মাপই, যে মাপ আসছে এই মাপই হবে, এটা সমস্যা নেই।
কি করবেন এখানে? ইমেজ আপলোড করেন ওই যে উপরে, যদি পিসিতে কোনো ইমেজ থাকে। হ্যাঁ, ড্র্যাগ করে নাও দিতে পারেন। এটুকু? হ্যাঁ, ঠিক আছে। উপরে উপরে ডাউনলোড, ডান পাশে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে, জেপিজি ফরম্যাট। সব ঠিক আছে। পারফেক্ট। এখানে ফিচার অ্যাড করে দিন। ডেসক্রিপশন নাকি? যাও রে কেটে দিছি। আর কিছু? ঠিক আছে, আরো যদি অ্যাড করতে চান করতে পারেন। এরপরে বাটন, ঠিক আছে, বাটনের লিংক দেওয়া হয়েছে। wait. Start shopping. Link to এটা কোনটা দেবো? এটার লিংক দেখি ওইখানে জানাবেন। লিংক টু এটা কিছু করা লাগবে না, শুধু ইউআরএলটা এনে ওই নিচেরটাই দিয়ে দেন। তারা কি HTTP রিকমেন্ড করে নাকি? অ্যাডভান্সে কি হবে? যে টিক মার্ক করা থাকলে কিছু করতে হবে না। হ্যাঁ, টিক মার্ক করা আছে, আর কিছু করতে হবে না। ওকে দেন, তাহলে এটা মেবি শেষ। এটা দুইশো 264/190 94 264/194 পিক্সেল।
ভাই ঠিক হইতেছে তো ভাই? জি হচ্ছে। বাই দ্য ওয়ে এখানে কি কোনো লিমিটেড টাইম আছে নাকি যে একদিনে এতটার বেশি কাজ করা যাবে না? না এমন কোনো ক্যানভাস সমস্যা নেই। আচ্ছা অন্য যারা আছেন এরা কি করতে পারতেছেন না কারো সমস্যা আছে? We provide best search for men. ভাই আমি যে লিখলাম সেটা লেখাটা তো আসলো না। কোথায় কি লিখছেন? ও আইছে। For the best shot for men, this was made of what to say. বিট্টু ভাই এই ছবির উপরে একবার ক্লিক করুন তো মাউস দিয়া। এটা এটা হ্যাঁ ছবির উপরে, যে কোনো একটা ছবির উপরে। হ্যাঁ ঠিক আছে ভাই, ঠিক আছে ঠিক আছে। এই ডিজাইনটা এরকম শার্টটার। এর ভিতরে পকেট আছে কতগুলা, সেটা মোবাইল প্যান্ট আছে না কোয়ালিটির, আগেকার ছিল আগের যুগে একদম মনে হতো। আচ্ছা সাদ ভাই এখন কি করব আমি এটা? জি এখন নিচে আসেন, সব ডিজাইন শেষ? সাদ ভাই সব কি করা শেষ? বাটন অ্যাড হইছে, এরপরে নিচে একদম নিচে যে এখানে যে সোশ্যাল আইকন এগুলো, এটা চাইলে রাখবেন আর যদি না চান তাহলে সমস্যা নেই। এটাকে এডিট করেন, এই নিচের লেখা কিছু কমায় দেন। কপিরাইট এটা ডিলিট করে দেবো? এটা কপিরাইটটা রাখার দরকার আছে, মানে কোম্পানির প্রাইভেসি পলিসি এখানে কিছু অ্যাড করা যায় আর কি। আর নিচের আরো কিছু ইনফরমেশন আছে, অ্যাড্রেস, মেইলিং অ্যাড্রেস, এগুলো এডিট করে দিয়ে দিতে হবে যদি মানে আমরা যখন আর কি কোনো একটা মার্কেটিং করব তখন। আপাতত এগুলো কিছু না দিলেও হবে।
মোট কথা আমি এখানে লিংক দিতে পারবো, সেটা সেটা সমস্যা নাই, কিন্তু এই যে এটা কপিরাইট আছে, এটা কি দরকার আছে? ডিলিট করে দেওয়া যাবে? হ্যাঁ, ডিলিট করে দেওয়া যাবে। এখন তো এগুলো কোনো ফ্যাক্ট না, আর কিন্তু যখন আপনি একটা বায়ারের কাজ করবেন তখন এই জিনিসগুলো সে যেভাবে দিতে বলবে বা সে কিছু ইনফরমেশন দিবে যে ফুটারে এইগুলো এগুলো অ্যাড করবা, তখন এই ফুটার, এটা হচ্ছে footer। এটা হচ্ছে ফুটার, হ্যাঁ এই পুরোটা, এই ফুটারে তখন ওইগুলো অ্যাড করে দিতে হবে, তার মেইলিং অ্যাড্রেস, কন্টাক্ট নাম্বার, এরপরে কপিরাইটের যদি কোনো ই থাকে লাইসেন্স। আচ্ছা, এখানে আমার মেইলিং অ্যাড্রেস আছে, কিন্তু এখানে আমি তো লিখতে পারতেছি না। এটা আবার দুইবার ক্লিক করেন, এই যে এখানে আসছে বাম পাশে, এটা হলো কন্টাক্ট। এই টোটালটা ধরেই এটা, তাই না? হুম। ওকে। ওকে, এখন আমি প্রিভিউ দেখব কিভাবে এটার? উপরে দেখেন ওই যে প্রিভিউ আছে, প্রিভিউ এর এক নাম্বারটা হলো ইন্টার প্রিভিউ মোড, এক নাম্বারটা HTML এগুলো না, ফাইল প্রথমটা the best short format। তুমি এই লেখাটা চেঞ্জ করা উচিত। জি ঠিক আছে, এগুলো আপাতত এই পর্যন্ত রাখেন, পরবর্তীতে আমরা এখান থেকে এটাকে সেভ করে সেন্ড টেস্ট ইমেল করা যায়, ইমেল একটা ইমেল পাঠিয়ে টেস্ট করা যায় যে ইমেলটা সঠিক কিনা বা যে ডিজাইন করলেন ঠিক আছে কিনা, পরবর্তীতে যে অডিয়েন্সগুলো অ্যাড করবেন সেই অডিয়েন্স পাঠিয়ে দেওয়া যাবে। ঠিক আছে এটা? জি Not when you send an email। আচ্ছা ঠিক আছে, Check your junk mail if it doesn't arrive in your মেইল আসছে একটা, এটা পাঠাইছেন হলো মিজান ভাই। আমারটা যায় নাই? আচ্ছা দেখতেছি আসছে কিনা। জি মিজান ভাই যেটা পাঠাইছেন এটা ঠিক আছে, সুন্দর হয়েছে। রিয়েল এস্টেট বিজনেস লিমিটেড। আচ্ছা এরপরে আপনারটা দেখতেছি, আসছে আপনারটা। এই স্যাম, এখানে কি বলছে? when you send an email address using same domain, এনে কি বলেছে? এটা ডোমেইন বলতে in the reply to gmail.com। আচ্ছা আমি দেখাচ্ছি আপনার, এটা আসছে ভিক্টর। আচ্ছা ওইটা না, আমার এটা একটু দেখেন, নোটটা একটু দেখেন। এটা কিসের? কোনটা? নোট when you send an email address using the same domain, ঠিক আছে, in the reply to gmail.com, it can sometimes trigger Gmail and other to এটা মনে হয় স্প্যাম বক্সে যাইতে পারে, তাই স্প্যাম বক্সে চেক করার ব্যাপার সবার বলতে পারে। বলতে পারে। হ্যাঁ সেটাই, আদার্স যে ফোল্ডার আছে স্প্যাম ফোল্ডার অথবা অন্য যে ট্যাবগুলো আছে সেখানে চেক করতে বলছি। টেমপ্লেট, সুইচ টেমপ্লেট এটা কিসের? ও আচ্ছা আপনি স্ক্রিনশটটা অফ করেন। ওকে। আচ্ছা আপনারা একটু খেয়াল করেন এখন,
আপনাদের টেমপ্লেট ডিজাইন প্র্যাকটিসের জন্য যে ক্যাম্পেইন করেই যে টেমপ্লেট ডিজাইন করতে হবে এমন না, আপনারা চাইলে ক্যাম্পেইন ছাড়াই টেমপ্লেট ডিজাইন করতে পারবেন। আচ্ছা, তাহলে ক্যাম্পেইন করে সেখান থেকে টেমপ্লেট যেমন ডিজাইন করা যায়, একইভাবে এখান থেকে দেখেন ব্র্যান্ড আছে, স্ক্রিন দেখা যাচ্ছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এখান থেকে এই যে ব্র্যান্ড আছে, ব্র্যান্ড BRAND, এটাতে যদি ক্লিক করি এখানে দেখেন টেমপ্লেট লেখা আছে। তো এটা প্র্যাকটিসের জন্য আপনারা টেমপ্লেট মেক করে সেভ করে রাখতে পারবেন। এই উপরের ফাংশনগুলো থেকে ব্র্যান্ড অথবা এই ব্র্যান্ডটা আপনার আদার্স কোনো একটা মধ্যে থাকতে পারে, এটা ক্লিক করে টেমপ্লেটে যদি ক্লিক করেন এখানে ক্রিয়েট নিউ টেমপ্লেটে ক্লিক করবেন, মানে এখানে আপনি একটা টেমপ্লেট ক্রিয়েট করে সেটাকে সেভ করে রাখতে পারবেন। তো যে কোনো একটা টেমপ্লেট, যেমন আমরা এডিট করতেছিলাম, এটা করবেন, যে কোনো একটা করবেন, সেটাকে এডিট করবেন আপনি আপনার মতো করে, মানে আগের মতোই, জাস্ট আমরা ক্যাম্পেইন ছাড়া কিভাবে আপনি একটা টেমপ্লেট এডিট করবেন এবং সেভ করবেন, এবং এখান থেকে এই টেমপ্লেট মেক করে এখান থেকেও আপনি কি করতে পারবেন, সেন্ড করতে পারবেন এই যে টেস্টের জন্য। ঠিক আছে, এই আর কি। তো এটাকে আপনি এখানে এসে আপনি এরকম করে একটা টেমপ্লেট এডিট করলাম, করার পরে এখন আমি ড্রাফট হিসেবে রাখবো কিভাবে? বের হয়ে গেলেই ড্রাফট হয়ে যাবে নাকি? যদি আমি এই যে সেভ করা যাবে এগুলা প্রিভিউ এন্ড টেস্ট, এই যে এখানে নিচে লেখা আছে সেভ এন্ড এক্সিট, এটা যে সেভ এন্ড এক্সিট করে যদি এখানে একটা নাম চাচ্ছি, তো একটা নাম দিয়ে দেই, যে কোনো একটা নাম দিয়ে এটা সেভ করে দিই। এডিট করার পরে আপনি আপনার মতো করে এডিট করবেন, এডিট করার পরে এটাকে একটা নাম দিয়ে সেভ করে দিবেন। এর পরবর্তীতে যখন আপনি আপনার এই টেমপ্লেটের এখানে আসবেন, দেখেন এখানে দুইটা টেমপ্লেট আছে, এই একটাই একটা। তো এই টেমপ্লেট যে আপনি মানে কন্টিনিউ এখন একটু এডিট করলেন, পরবর্তীতে আবার এডিট করলেন, এই যে এখান থেকে এডিট করতে পারবেন এই টেমপ্লেটটা। এখানে এই যে টেমপ্লেটগুলো এডিট বা সেভ করতেছেন, এই টেমপ্লেট পরবর্তীতে কি আবার আপনি ইমেল আকারে পাঠাতে পারবেন। এই তো এখান থেকে এই ব্র্যান্ডে আসবেন, ব্র্যান্ড থেকে টেমপ্লেট, আপনাদের কাজ থাকবে অ্যাটলিস্ট দুইটা টেমপ্লেট এখানে সেভ করে রাখবেন। দুইটা আজকে বাসায় দুইটা টেমপ্লেট রেডি করবেন, ডিজাইন করবেন, ডিজাইন করে এখানে দুইটা টেমপ্লেট দুইটা নাম দিয়ে সেভ করে রাখবেন। এই হলো একটা। আপনাদের ফেসবুক পেজ আছে কার কার এখানে? হ্যাঁ আমার আছে। আচ্ছা, তাহলে একটু খেয়াল করেন, আমি একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে। হ্যাঁ আছে ভাই। এখানে দেখেন যে পেজগুলো আছে আমার, জাস্ট আমরা পেজের কাজ এখন করব না, পেজের কাজ আমরা পরবর্তীতে করব। আমি শুধু একটা জিনিস দেখানোর জন্য এই মুহূর্তে পেজে আসছি। ভাই এখানে কোথা থেকে আসলেন একটু আবার দেখেন ভাই, এটা একটা কেটে দিয়ে আবার ঢোকেন ভাই। এটা ফেসবুক পেজ, ফেসবুক থেকে এই মুসলিম মিডিয়া ট্যাবটা কেটে দেন, আবার ঢোকেন। জি, ফেসবুকে যাবেন, ফেসবুকে গিয়ে আপনি আপনার পেজগুলো, পেজ লিস্ট যেটা আছে সেই পেজ লিস্টে এই যে সি অল অথবা এইখান থেকে যে পেজগুলো দেখা যায় ইওর পেজেস 8টা, তাহলে এইখান থেকে সি অল সবগুলো পেজের ইনফরমেশন আপনি এখান থেকে দেখতে পারবেন। এখানে 9টা 8টা 9টা পেজ আছে। এটা থেকে আমি যেটা দেখাতে চাচ্ছিলাম সেটা হলো মুসলিম মিডিয়া। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে যে ট্যাবগুলো আছে এই ট্যাবের মধ্যে এখানে একটা ফাংশন আছে সাবস্ক্রাইব। এই যে সাবস্ক্রাইব ফাংশনটা, আমি এটাকে ক্লিক করতেছি। এই ট্যাবটা তো থাকে না, আনতে হয় এটা। জি, আমি এটা দেখানোর জন্যই এখানে দেখাচ্ছি আপনাদের। আচ্ছা দেখেন, এই ট্যাবটা যদি আমি ওপেন করি তাহলে এখানে কি দেখা যাচ্ছে, এখানে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিবেন, এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, আপনাদের যে কোনো একজনের একটা ইমেল আমাকে দেন। যদি এখানে আমি একটা ইমেল অ্যাড করে দেই ফেসবুক পেজে, আমারটা অলরেডি আছে, এটা হলো এটা এর আগে করছি। আচ্ছা ঠিক আছে, আর লাগবে না, এটা কপি করলাম মুসলিম মিডিয়ার, এখানে এসে
জাস্ট শুধু এই ঘরটা পূরণ করলেই হবে। এটা করার পরে সাবস্ক্রাইব, সাবস্ক্রাইবে ক্লিক করলে দেখেন কি লেখা আসে, সাবস্ক্রিপশন কনফার্ম ইউর সাবস্ক্রিপশন টু আওয়ার লিস্ট হ্যাজ বিন কনফার্ম। এইটা তো ফেসবুক থেকে আমি এর আগে একদিন বলছিলাম যে আমরা ফেসবুক পেজে ইউটিউবের মতো এরকম একটা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে পারি। তো এটার জন্য যেটা করতে হবে, আমরা দেখেন টেমপ্লেটে চলে যাই, আমরা আমাদের অডিয়েন্সে ভিউ কন্ট্যাক্টে চলে যাই। ভিউ কন্ট্যাক্টে গেলে এই যে প্রথমটা দেখেন মাত্র অ্যাড করলাম, এটা আসছে ফেসবুক থেকে, তাসনির, এই যে যেটা, তাহলে এটা মাত্র আমাদের ফেসবুকে সাবস্ক্রাইব হয়েছে, সেটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেল। তাহলে আমি বলছিলাম যে সোশ্যাল মিডিয়া থেকে আমরা কি ইমেল কালেক্ট করতে পারি। যদি ধরেন কারো খুব জনপ্রিয় একটা পেজ থাকে এবং সেই পেজের যদি কন্টেন্টের মান ভালো হয়, যদি সে সাপোজ ধরেন একটা ইসলামিক পেজ, সেখানে কন্টিনিউ ভালো ইসলামিক পোস্ট করতেছেন ইসলামিক একজন স্কলার, উদাহরণ হিসেবে বলতে পারি আমি ডক্টর মিজানুর রহমান, সে তার লাইভে আসে, লাইভে এসে কিছু কথা বলেন, তো যারা তার পেজটাকে সাবস্ক্রাইব করে রাখবে তাদেরকে সে একটা নোটিফিকেশন দিবে যে আমি কোন দিন কোন সময় লাইভে আসবো, বা তার আপডেট পোস্টগুলো সে ইমেলের মাধ্যমে জানাই দেবে। এইটা জানার জন্য কি হবে, যে সে যদি এরকম কিছু একটা ইনফরমেশন দেয়, তো আমরা কি করব, বা যারা তার মানে তার এই লেকচারগুলো শুনবে, সে তার ইমেলটা দিয়ে সাবস্ক্রাইব করবে এবং এভাবে সে ইমেলগুলো কালেক্ট করতে পারবে। মোট কথা একটা পেজ থেকে এভাবে ইমেল কালেক্ট করা যায়। তো এটার জন্য যেটা করতে হবে, যে কীভাবে আসলে আমি এই ট্যাবটা অ্যাড করব ফেসবুকে, সেটা দেখেন। আমরা এখানে যে যেটা দেখতে পাচ্ছি আমাদের প্রোফাইলের যেই ফাংশনটা উপরে আছে, এখান থেকে অ্যাকাউন্টে আসবে, ফেসবুকটা লিংক করে দেবেন নাকি? হ্যাঁ, অ্যাকাউন্টে আসবো। অ্যাকাউন্টে আসার পরে এখানে ইন্টিগ্রেশনস, এই ইন্টিগ্রেশনসে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেক কিছু আছে যেগুলো অ্যাড করা যায়। এর মধ্যে আমরা প্রথমটা ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে অলরেডি আমার মানে আপনাদের প্রত্যেকের আপনাদের পার্সোনাল যে ফেসবুক আইডি সেটা এখানে অ্যাড করতে হবে। এখানে আসার পরে দেখবেন যে এখানে কানেক্ট করা লেখা আছে, কানেক্ট করতে হবে প্রথমে। কানেক্টে ক্লিক করলে আপনাকে একটা পেজে নিয়ে যাবে, সেখানে আপনার যদি আগে থেকেই ফেসবুক অ্যাড থাকে তাহলে কন্টিনিউ চলে আসবে, আর যদি অ্যাড না থাকে তাহলে ইউজার আইডি বা নেম এগুলো দিয়ে কন্টিনিউ দিয়ে আপনাকে আগে সাইন আপ করতে হবে। এরপরে এরকম একটা পেজে আসবেন, আর তারপরে আপনার যে পেজগুলো আছে সবগুলো পেজ এখানে এরকম শো করবে, ঠিক আছে? তাহলে এরপরে আপনি যেই পেজে এই ট্যাবটা অ্যাড করতে চাচ্ছেন সেই পেজটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এটাকে অবশ্যই ইয়েস করবেন, ইউজ সাইন আপ ফ্রম ট্যাব, এটাকে ইয়েস করবেন। আর এটাকে ফেসবুক এসকিউ এটা সিলেক্ট করবেন, করে এটা সাবস্ক্রাইব, এটা হচ্ছে আপনি এখানে যে নাম দিবেন, এইখানে যে নামটা দিবেন সেই নামটা আপনার এখানে দেখা যাবে। এখানে আপনি মানে এই নাম না দিয়ে আদার্স অন্য একটা নাম দিলেন, অন্য কিছু দিলেন, তো আপনি যেটা দিতে চাচ্ছেন সেটা আপনি কি দিতে পারবেন। আচ্ছা, তো এইখানে যে নামটা দিবেন সেই নামটা ওখানে শো করবে, এই হচ্ছে একটা বিষয়। এটা করে এই হলো সিটিং, এতটুকু করে আপনি সেভ করে দিবেন। আরেকটা হলো এখান থেকে দেখেন অডিয়েন্স টু ইউজ, আপনি কোথায় ওইখানে যেই ইমেলগুলো কালেক্ট হবে, ওইখানে যারা সাবস্ক্রাইব করবে তাদের ইমেলটা কোথায় যোগ হবে। তাহলে এই যে এখান থেকে আমার যে অডিয়েন্সের যে প্রোফাইলটা ডিজিটাল মার্কেটিং এস, এখানে কি ওগুলো এসে যোগ হবে। আচ্ছা, আর আরেকটা বিষয় এখানে জানাই রাখি আমি, সেটা হচ্ছে এখানে একাধিক অডিয়েন্স অ্যাড করতে পারবেন না। আমাদের এই যে অডিয়েন্সের ফাংশনটা, এখানে একাধিক অডিয়েন্স অ্যাড করতে পারবেন যদি মানে ফ্রিতে করা যাবে না, ফ্রিতে একটাই অডিয়েন্স অ্যাড করা যায়, যদি সেটা প্রিমিয়াম হয় তাহলে একাধিক। এরপরে এটাকে সেভ করে দিবেন, এটাকে যেখান থেকে সেভ করে দিলে তো এখানে লেখা আসছে অডিয়েন্স সিলেকশন সেট অ্যান্ড পেজ ট্যাব আর এই যে অডিয়েন্সটা এভাবে করলে আপনার এই ফেসবুকে এটা অ্যাড হয়ে যাবে এবং এই ঘরটা চলে আসবে এবং যারা সাবস্ক্রাইব করবে তাদের ইমেলগুলো আপনার মেইলচিম্প অ্যাকাউন্টে যোগ হবে। আচ্ছা, যে বিষয়টা সেটা হচ্ছে এই যে যেমন একটা অডিয়েন্সের প্রোফাইল, এটা একটা প্রোফাইল অডিয়েন্সের, এরকম এখানে আরও প্রোফাইল অ্যাড করা যায়, কিন্তু সেই ক্ষেত্রে প্রিমিয়াম ভার্সন, ফ্রিতে করা যায় না। তো এটা করার জন্য কি করতে হয় দেখে রাখতে পারেন, সেটা হলো ম্যানেজ অডিয়েন্স থেকে ভিউ অডিয়েন্স থেকে এখানে দেখেন ক্রিয়েট, এখানে আপনার এই অডিয়েন্সের লিস্ট দেখা যায়। তো সেই ক্ষেত্রে এখানে ক্রিয়েট অডিয়েন্স, নতুন করে
অডিয়েন্স ক্রিয়েট করা যায় এখানে, তবে এটা ফ্রিতে করা যায় না। আমরা একটা অডিয়েন্স নিয়ে এখানে কাজ করতে পারবো। এর জন্য ওই একটা অডিয়েন্সে আমরা যখন ইমেল অ্যাড করব তখন ট্যাগ দিয়ে দিব, যাতে মানে আমাদের ইমেল করতে কোনো সমস্যা না হয়। এই তো ফেসবুকে কিভাবে আপনি একটা মানে ফেসবুক পেজ থেকে কিভাবে অ্যাড করবেন সেই বিষয়টা। আচ্ছা, এই এটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে?